হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে ওম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর একটু হরলিক্স দিয়েছি খেতে, সকালে হরলিক্সটা খেয়ে স্কুল যায়, তাছাড়া কিছু খায় না। হরলিক্সের মধ্যে বিস্কুটটাও নেয় না, শুধু হরলিক্সটা খেয়ে স্কুল যায়। তো তারপরে দেখো বাইরের দিকটা আসলাম, তো দেখছি ভালোই রোদ উঠেছে। আর কেমন হাওয়া দেখো, আজকে সকাল থেকে হাওয়া। আজকে বাইরে মনে হচ্ছে যেন ঝড় বইছে, যেমন হাওয়া তেমন রোদ সব। তো দেখো রেডি হয়ে গেলো। প্রথমে বলছিল টুপিটা পরবো না, আমি বললাম না, বাইরে খুব হাওয়া আছে, টুপিটা পর। এই হাওয়াটাই খারাপ, তাই না? এই হাওয়াটা লেগে গেলে ঠান্ডাটা লেগে যাবে, সর্দি কাশি শুরু হয়ে যাবে। আর কদিন পর তো পরীক্ষা। তো সেই জন্য বললাম টুপিটা পরে যা, যতই রোদ থাকুক না কেন টুপিটা পর। তো তারপরে হোম স্কুল বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি বাইরেটা আসলাম, দিয়ে নাক কান সব ঢেকে এসেছিলাম, এত ঠান্ডা হাওয়া বইছে। তো তারপরে ঘরে চলে আসলাম। বাইরে দাঁড়িয়ে থাকলে তো হবে না, তাই না? ঘরের কাজগুলো করতে হবে, অনেক কাজ বাকি আছে ঘরের। দেখো কত জামা কাপড়, এই যে জামা কাপড়গুলো কোথায় থেকে যে আমি পাই কে জানে। আমিও ভাবি এত জামা কাপড় কোথায় থেকে পাই আমি। তো এই দেখো, এই দুটো জামা বাইরে হাতে কাচবো। লাল রঙের জামাটা দেখছো তো, ওটাতে একটু রঙটা ওঠে, তো সেই জন্য ওটা আর মেশিনে দিলাম না, ওটা হাতে বাইরে কাচবো। আর বাদ বাকি সব দেখো সব মেশিনে দিয়ে দিচ্ছি। এই জন্য এখানেই বসলাম, এখানে সার্ফে দিয়ে মেশিনে দেওয়ার সুবিধা হচ্ছে আমার, ভালোই হচ্ছে, আমাকে হাঁটাচলা করতে হচ্ছে না। চলো এই দুটো নিয়ে বাইরেটায় যাই, বাইরে গিয়ে এটা কেচে নিই বাইরে গিয়ে। সেই জন্য সব কিছু দেখো মেশিনটা চালিয়ে বাইরে চলে আসলাম এবার আমি। এগুলো এমনি কেচে দিলাম। কেচে দেখো বাইরে দেখেছো কেমন হাওয়া, দেখো প্রচণ্ড হাওয়া, আজকে প্রচণ্ড পরিমাণ হাওয়া বইছে, মনে হচ্ছে যেন ঝড় বইছে। তো দেখো এই কাপড়টা কদিন আগে পরেছিলাম, তো কাপড়টাকে রোদে দেবো, তো রোদে দেবো দেবো করছি প্রতিদিন, কিন্তু ভুলে যাচ্ছি প্রতিদিন। তো আজকে না, আমি বললাম, না এরকম করলে হবে না, প্রতিদিনই ভাবছি পরে দেবো পরে দেবো পরে দেবো পরে দেবো করলে হবে না। তো আজকে দিয়ে দিলাম। তো কাপড়টা দিলাম, তো মনে হচ্ছে যেন মানে হাওয়াতে উড়ে চলে যাবে, এত হাওয়া হয়েছে। তো ঠান্ডা ভালোই আছে সকালবেলাতে, আজকে ঠান্ডা ভালো ঠান্ডা আছে। চাদরটাও পরেছিলাম আর সোয়েটারটাও পরেছিলাম মানে দুটোই পরেছিলাম। তো চাদরটা গায়ে দিয়ে কোনো কাজ হচ্ছে না বলে চাদরটা খুলে রেখে দিলাম। তারপরে খাটটা পরিষ্কার করতে চলে এসেছি। খাটটা, কারণ দেখো কী অবস্থা হয়েছে খাটটাকে তো ঠিক করতেই হবে, তাই না? তারপর জানলাটাও বন্ধ ছিল, জানলাটাও খুলে দিলাম। একটু যতই হাওয়া বই হোক না কেন বাইরে, একটু জানলাটা না খুলে না ভালো লাগে না, বা আমার তো তাই মনে হয়। তোমরা জানি না তোমরা কী করো, কিন্তু আমার মনে হয় যেন বাইরে ঠান্ডা থাকুক না কেন জানলাটা খুলবো, বাইরে একটু রোদ হাওয়া ঘরে ঢুকবে, ভালো লাগবে। তো সেই জন্য আমি জানলা খুলে দিই, যতই ঠান্ডা পড়ুক বৃষ্টি হোক তাই হোক না কেন জানলা খুলে দিই, সব ঘরের জানলাই খুলে দিই। তো দেখো রান্না বসে গেছে আমার। তারপরে একটু ভাবছি আজকে একটু কাঁচা পোস্ত খাবো, কাঁচা পোস্ত বাটা খাবো। তো দেখো ভিজিয়ে রেখে দিলাম, লঙ্কা টঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এটা খানিকক্ষণ পর বাটবো, মানে যখন খাবো তখন বাটবো, সব রেখে দিলাম ঠিকঠাক করে। আর দেখো সব মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে, তো সব মেলে দিয়েছি। এখন আর আমি সামনের দিকে জামাকাপড় মেলি না, জানো তো, সব পিছনটাই মেলি। সামনের দিকে এত রোদ হয় না, দুপুরের দিকে আর ইচ্ছা করে না যেতে, তো সেই জন্য সব পিছনেই মেলি। আর পিছনে আমার রোদটা একটু কম লাগে, কিন্তু যা হাওয়া বইছে না, হাওয়াতেই সব শুকিয়ে যাবে। তো তারপরে দেখো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেল। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে ঘরে চলে আসলাম, পুজোও করে ফেলেছি, সব কমপ্লিট আমার। এবার একটু বসে থাকবো, এই টাইমটা আমি একটু রেস্ট পাই। তাহলে চুলটুলগুলো আঁচানো হয়ে গেল। তাহলে সকাল থেকে না হলে একদম কাজ একটার পর একটা কাজ হতেই থাকে কেবল স্নান করার পর একটু আমি রেস্টটা পাই। তো ওই দেখো তারপরে জামা কাপড়গুলো যখন মেলতে গিয়েছিলাম, তো এই কটা দেখছি জামা কাপড় শুকিয়ে গিয়েছে। তো তোমাদেরকে বললাম না, পিছনে হালকা রোদ লাগে, কিন্তু হাওয়া বইছে, তাতেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বলতে গেলে। তো দেখো অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে। এই দেখো বলতে বলতে চলে এসেছে, দেখেছো তো? তোমাদেরকে বলছিলাম না ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তো দেখো বলতে বলতেই চলে আসলো। তো হাতে দেখো খাতাটাকে নিয়ে এসেছে, কি জানি খাতা কী করছিল, ব্যাগ থেকে বের করে হাতে কেন খাতাটা। তো চলো ঘরে যাওয়া যাক এবার। এবার তো শুরু হবে স্কুলের গল্প, এই গল্প সেই গল্প। তো কিছু একটা হয়েছে হয়তো, তো হাসতে হাসতে ঘরে ঢুকছে, সেই জন্য আজকে দেখছি ব্লেজারটাও পরে চলে এসেছে। ব্লেজারটা খুলে নিই, প্রতিদিন ব্লেজারটা খুলে তারপরে ঘরে আসে। দাঁড়াও ঘরে দেখি, দাঁড়াও কী করে দেখি।
এই দেখো দেখেছো কেমন করছে দেখো আনন্দে। আমি ওকে প্রথমে বলেছিলাম না যে অর্ডারটা চলে এসেছে তোর, তো ঘরে ঢুকে দেখছে আছে, সেই খাটের উপরে রেখে দিয়েছি, সামনেই রেখে দিয়েছি যেন এসে দেখতে পাই। তো সেই জন্য ওর মুখটা দেখার জন্য আরও আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করলাম একদম, মানে ওর মুখের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কালকে আসার কথা ছিল কিন্তু একদিন আগেই চলে এসেছে। এই দেখো দেখো কী অর্ডার দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো আবার সেই রুবিস কিউব, আর রুবিস কিউব আর রুবিস কিউব, সারাদিন এই রুবিস কিউবই চলছে। তাই আমি বলছি, তাই আমি ওকে বলছি আবার রুবিস কিউব দেখ, তো সেই জন্য হাসছে। মানে এখন এটাতে শুরু হয়েছে ওর, এখন সারাদিন রুবিস কিউব আর রুবিস কিউব, এক একবার সময় এক এক রকম ওর শুরু হয়, মানে খেলার প্রতি কোনো ঝোঁক আসে, এখন শুধু রুবিস কিউবে খেলার প্রতি ঝোঁক আসছে। তো দেখো তারপরে স্নান করলো, প্রথমে স্নান করতে যাচ্ছিলো না, তো আমি বকে শোকে স্নানটা করতে ঢোকালাম, তো স্নান করে বেরিয়ে শুরু করে দিয়েছে খোলা, মানে ওর শান্তি হচ্ছে না এটা দেখা পর্যন্ত। এই দেখো দেখেছো, দেখো শুরু করে দিয়েছে, বের করেই খেলা শুরু করে দিয়েছে। তো আমি বললাম দাঁড়া দেখি একটু কি ভালো করে দেখা আমাকে, তো তারপরে দেখো রাখলো জিনিসটাকে, তো তারপরে দেখতে শুরু করলাম। এই দেখো এই ব্যাগটা দিয়েছে, দেখেছো ছোট্ট একটা কালো ব্যাগ দিয়েছে, ভালোই দিয়েছে ব্যাগটা তাই না। আরও দেখো একটা স্ট্যান্ড দিয়েছে, রুবিস কিউবের স্ট্যান্ড দিয়েছে। তো চলো দেখো এখনও খেলা করবো এটাকে নিয়ে। চলো, তো বলো তোমরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সবাইকে বাই।